আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। অবস্থার অবনতি হওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে স্থানান্তর। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪৫ জনের মৃত্যু। নতুন আক্রান্ত ৩,২৪৩ জন। সিলেট বিভাগে প্রতিদিনই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বিভাগে আক্রান্ত ২,৮৯১ জন। সিলেটে মহানগর ও জেলা পুলিশের ১৫৮ সদস্য করোনা আক্রান্ত। সবাই সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। উসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪১ জনের করোনা শনাক্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে। নতুন পরীক্ষায় শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। এরপর থেকে তিনি ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, তিনি যথেষ্ট সচেতন ছিলেন। এরপরেও কিভাবে আক্রান্ত হলেন বুঝতে পারছেন না, তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়েছে। এর আগে জ্বর ও অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয় ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে তাকে বেডে দেওয়া হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভারে ইনফেকশন ও হার্টে পানি এসেছে। গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১,৩৮৮ জন। একই সময়ে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩,২৪৩ জনের। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৬,৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫,০৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫,৮২,৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩,২৪৩ জনের। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১,০৫,৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হল ১,৩৮৮ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২,৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২,৯৪৫ জন। শুক্রবার বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯% এবং মৃত্যুর হার ১.৩২%। বুলেটিনে বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২,৭৮১ জন। হাসপাতাল এবং বাসায় সহ এ পর্যন্ত সুস্থ ৪২,৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। এ পর্যন্ত ১,৩৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। সিলেট বিভাগে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা শনাক্তের সংখ্যা। বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছুঁই। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে মারা গেছেন ৫৬ জন। এখন পর্যন্ত করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৩৮ জন, আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭৪ জন। সিলেট বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২,৮৯১ জন। এর মধ্যে গত এক সপ্তাহে সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৮৩০ জন। গত ১২ জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের সংখ্যা ছিল ২,০৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত ২,৮৯১ জন। করোনা আক্রান্তদের মধ্যে
সিলেট জেলার 1640 জন, সুনামগঞ্জের 757 জন, হবিগঞ্জের 256 জন ও মৌলভীবাজারের 229 জন রয়েছে। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে 474 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 173 জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে 173 জন, হবিগঞ্জে 118 জন ও মৌলভীবাজারে 10 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে 56 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এদের মধ্যে শুধু সিলেট জেলারই 54 জন, বাকি 3 জেলায় মারা গেছেন 4 জন করে। সিলেটে সম্মুখ যোদ্ধাখ্যাত পুলিশের 158 সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের 66 জন ও জেলা পুলিশের 92 জন রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে এখন পর্যন্ত সিলেটে করোনা আক্রান্ত কোনো পুলিশ সদস্য মারা যাননি, বেশিরভাগই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। গত 1 মাসে সিলেট মহানগর পুলিশের 66 জন সদস্যের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে অধিকাংশই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে, আর বাকিদের মধ্যে কয়েকজন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ও অন্যান্যরা নিজ বাসাতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এখন পর্যন্ত সিলেট জেলা পুলিশের 92 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শুধু 45 জন রয়েছেন বিশ্বনাথ থানায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে গোয়াইনঘাট থানায়, সেখানে আক্রান্ত হয়েছেন 12 পুলিশ সদস্য। আক্রান্তদের বেশিরভাগই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে নমুনা পরীক্ষায় আরও 41 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে 5 জন চিকিৎসকও রয়েছে। বৃহস্পতিবারে ল্যাব থেকে দেওয়া রিপোর্টে তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীনগর ল্যাবে 188টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে 41 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তদের নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার 32 জন, কানাইঘাটের 2 জন, গোলাপগঞ্জের 1 জন, দক্ষিণ সুরমার 1 জন ও বিয়ানীবাজারের 1 জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ছাতকের 1 জন, মৌলভীবাজার, কমলগঞ্জ ও কুলাউড়ার 1 জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জে 1 জন রয়েছেন। এদিকে সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন 2842 জন। তন্মধ্যে সিলেট জেলায় 1641 জন, সুনামগঞ্জে 711, মৌলভীবাজারে 229 এবং হবিগঞ্জে 261 জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।